স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা যুদ্ধবিধ্বস্ত শহর গাজা। ভূতাত্ত্বিকরা বলছেন ঘনবসতিপূর্ণ ঢাকায় যদি ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হয় তাহলে শহরটির গাজার মতো পরিত্যক্ত অঞ্চলে পরিণত হতে পারে। শুক্রবার রাজধানী ঢাকা সহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে স্মরণকালের সবচেয়ে বড় কাঁপুনিতে কেঁপে ওঠে পুরো শহর। আতঙ্কে দিক বিদিক ছুটোছুটি করে মানুষ। বিষয়টি এখনো আতঙ্কিত করে রেখেছে ঢাকাবাসীকে। বাংলাদেশ ও তার আশপাশের অঞ্চলে কয়েক শতাব্দী ধরে নিয়মিতভাবে বড় ও মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও সেগুলোর অধিকাংশরই সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য এখন আর পাওয়া যায় না। কোথায় উৎপত্তি হয়েছিল, কত মাত্রায় ছিল, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল, এমন অনেক প্রশ্নই এখনো উত্তরহীন। তবুও ইতিহাসের উল্লেখ, ব্রিটিশ আমলের নথি এবং ভূতাত্ত্বিক ব্যাখ্যার উপর ভিত্তি করে এই অঞ্চলে ঘটা ভূমিকম্পগুলোকে মোটামুটি নির্ভুলভাবে আঁকা যায়। সেগুলোই জানাবো সময়ের আলো এক্সপ্লেইনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ১২০ থেকে ২৫ বার মাঝারি ও বড় মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এসবের মধ্যে ৭ বা তার চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যা খুব বেশি নয়। বাংলাদেশ যেহেতু ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত এবং এর নিচে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তা বের হলে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলের স্মরণীয় ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম হল ১৫৪৮ সালের কম্পন। আসামে হওয়া এই ভূমিকম্পটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, যা অঞ্চলটির টেকটনিক আচরণে বড় ধরনের পরিবর্তন আনে। কিন্তু কোন পরিবর্তনটি কি মাত্রায় ঘটেছিল তা ইতিহাস বলে না। প্রায় ১ শতাব্দী পর আবার আসামে হওয়া আরেকটি ভূমিকম্প আবারও সেই পরিবর্তনটিকে গভীর করে। ১৭৬২ সালের ভূমিকম্পটি ছিল এই অঞ্চলের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা। টেকনাফ থেকে মিয়ানমার উপকূল পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার জুড়ে থাকা ফ্রন্ট লাইনের ওপর একটি আঘাত হানে। শক্তি ছিল ৮.৫ মাত্রার বেশি। এই বিশাল কম্পনের ফলে সেন্ট মার্টিন দ্বীপ ৩ মিটার উপরে উঠে আসে, যা এর আগে মূলত ডুবন্ত দ্বীপ ছিল। মিয়ানমারের একটি দ্বীপ ৬ মিটার বেড়ে যায়। সীতাকুণ্ডে পাহাড় ভেদ করে গভীর মাটি থেকে কাদা বালুর উদ্গীরণ হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট সুনামি ঢাকার বুড়িগঙ্গা পর্যন্ত গিয়ে বাড়িঘর ধ্বংস করে দেয় এবং প্রায় ৫০০ মানুষের প্রাণহানি ঘটে। আজও ভূতত্ত্ববিদরা এই ভূমিকম্পকে বঙ্গোপসাগরের টেকটনিক গঠনের সবচেয়ে প্রভাবশালী ঘটনা হিসেবে মনে করেন। ১৮৮৫ সালে মানিকগঞ্জের সাটুরিয়া ঘাটে বেঙ্গল আর্থকোয়েক, যার উৎপত্তি মধুপুর ফল্টে, ধারণা করা হয় এর মাত্রা ছিল ৬.৫ থেকে ৭। ঢাকায়, ময়মনসিংহে, পাবনায়, বগুড়ায় বিভিন্ন স্থাপনা ধসে পড়ে, মানুষের প্রাণহানি হয়। ভারতের সিকিম, বিহার, মণিপুর এবং মিয়ানমারেও এই কম্পন অনুভূত হয়। সে সময় সরকারের রিপোর্ট খুব সীমিত হওয়ায় বিস্তারিত তথ্য নেই। ১৮৮৯ সালে মেঘালয়ের জৈন্তা পাহাড়ে আরেকটি বড় ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। সিলেট এবং দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে কাঁপন অনুভূত হলেও নথিভুক্ত বিবরণ খুব কম। ১৮৯৭ সালের ভূমিকম্প দক্ষিণ এশিয়ার ভূমিকম্প, যা ইতিহাসে এক বিশাল দাগ কেটে রেখেছে। এটি শিলং প্লাটুতে ঘটে, মাত্রা ছিল ৮.২। কম্পন দিল্লি থেকে পেশওয়ার পর্যন্ত অনুভূত হয়। এই ভূমিকম্পে মেঘালয়, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকায় ১৬০০-র বেশি মানুষ মারা যায়। ধ্বংসযজ্ঞ ছিল এতটাই ভয়াবহ যে ব্রিটিশরা ঢাকা ও আসামের বড় অংশে তাঁবুতে কয়েক মাস বসবাস করেন। স্থানীয় লোককথায় পাওয়া যায়, কবি হাসান রাজার প্রিয় পোষা হাতিটি ভূমিকম্পে সৃষ্ট গভীর ফাটলে পড়ে মারা যায়। এই ঘটনার পর তিনি আত্মিকভাবে বদলে যান এবং পরে তার সৃষ্টিতে গভীর মরমির ঢং দেখা যায়। ১৯৫০ সালে ভারতের অরুণাচল প্রদেশে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়, মাত্রা ছিল ৮.৫। উৎপত্তিস্থল ছিল মিশমি পাহাড়। ভারতে ৪,০০০-এর বেশি মানুষ মারা যায়। পাহাড় ধস এবং তীব্র বন্যায় বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ভেসে আসা গাছপালা ও বিপুল পরিমাণ পলি বাংলাদেশ পর্যন্ত এসে জমে যায়। বাংলাদেশ, মিয়ানমার ও চীনে কম্পন অনুভূত হলেও ক্ষতি ছিল তুলনামূলক কম। এত সব ইতিহাস স্পষ্ট করে যে বাংলাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা। দেশের নিচে থাকা ফল্ট লাইনগুলোতে শক্তি জমে আছে দীর্ঘদিন ধরে, আর সেই শক্তি ভবিষ্যতে যে কোনো সময় বড় আকারে মুক্তি পেতে পারে। তাই ভবন নির্মাণ কঠোরভাবে অনুসরণ, প্রস্তুতি বৃদ্ধি, সচেতনতা এবং জরুরি ব্যবস্থাপনা সবই এখন সময়ের দাবি। ভূমিকম্প রোধ করা সম্ভব না হলে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব, আর তা এখনই জরুরি।